গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত সোনার নতুন পথ চলাতে। আশা করি যারা এখন ভিডিওটা দেখছো দেশে এবং দেশের বাইরে সবাই সুস্থ আছো, ভালো আছো। তো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো এই যে সকালবেলা দেখো আমি একটু চা করে নিয়েছি। সকাল বলতে এখন বাজে 8:30। সোনা ঘুমিয়ে আছে আর সোনার বাবা বলছে আজকে টাইমে কাজে যাবে, বলতে 10টার সময় যাবে। তো সেই জন্য আমি একটু উঠে চা করলাম, মাথাটা একটু ঝিমঝিম করছিল সকালবেলা উঠে। তো কালকের অনেকটা দুধ বেঁচে গেছে, সেই জন্য একটু দুধ চাই করছি। আর ওইদিকে দুধটা জাল করে নিচ্ছি, সোনা ঘুম থেকে উঠলে খাওয়াবো। তো সাথে নিলাম মুড়ি। তো এগুলা খেয়ে আমি এখন ঘর দরজা ঝাড় দিয়ে দিচ্ছি, বাসি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমার ঝাড়ুটা দেখতে পাচ্ছ খুবই ছোট হয়ে গেছে, কারণ এখন চৈত্র মাস, ঝাড়ু কিনতে পারছি না। অনেক দিন থেকে ভাবছি ঝাড়ু কিনবো করে, ফাল্গুন মাসটা চলেই গেল। তো চৈত্র মাসে তো আর কিনতে পারবো না, আর আছে সপ্তাহখানেক আছে মাসটা। তো তারপর পয়লা বৈশাখের দিকে নতুন একটা ঝাড়ু কিনবো। এটা দিয়ে ঝাড়ু দিতে না খুবই কষ্ট হয়। তো সোনাই ভেঙে ফেলেছে অর্ধেকটা। তো এই যে অনেকগুলা বেরিয়ে গেছে কাগজ, ওইগুলো সোনা ফেলেছে, তার মধ্যে আমি বিড়ি বেঁধেছি, বিড়ি কত কি পরে। তো তারপর চলে আসলাম বাসন ধুতে। এই যে ছোটো বাসনগুলো আমি মেজে নিয়েছি আগে। তো এগুলোকে ধুয়ে আগে উঠিয়ে নেব, তারপর বড় বাসন মাজবো। তো ছোটো বাসন দেখো আমার অনেকগুলো পড়ে, কিন্তু বাটি চামচ ওইগুলোই বেশি পড়ে, কারণ সোনাকে যে বাটিতে খাওয়াই নিজেও খাই, তার মধ্যে রাতের বাসন থাকে। আর সকালে টিফিন করি আমরা, সেই বাসন একসাথে কিন্তু দুই, বলতে রাতের বাসনগুলো আমি বাইরে এনে রেখে দিই, এইখানে সাইড করে রেখে দিয়ে তারপর সকালে টিফিন খেয়ে বা অনেক সময় ভাত খেয়ে, সোনা পাপা ভাত খেয়ে গেলে তারপর বাসন ধুই। কারণ সোনা আমার সাথে খুব যন্ত্রণা করে, এখানে বাসন ধুতে আসলে তোমরা প্রায়ই দেখো সোনা এখানে আসে আমার সাথে জ্বলে থাকে। সেজন্য সোনা যখন মালিকের ঘরে খেলতে যায় তো বা উঠানে খেলে, সেই সময় কিন্তু আমি আসি বাসন ধুতে। তো সেই জন্য বাসন ধুতে ধুতে আমার অনেকটাই দেরি হয়ে যায়, তো সেজন্য বাইরে রেখে দিই। তো এই যে আমি বাসনগুলো ছোটোগুলো ধুয়ে নিলাম, এখন বড়গুলো মেজে নেব। আর তোমরা আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছো, আশা করি সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেছো। তোমরা আশা করি শেষ পর্যন্ত থাকবে। আর যদি আজকে কেউ এই ভিডিওতে বলতে চ্যানেলে নতুন কেউ এসে থাকো, তাহলে আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে, তাতে করে নোটিফিকেশন তোমাদের কাছে যাবে। আর অবশ্যই আমার সাথে থাকবে। তো এই যে তোমাদের হয়তো ভিডিও ভালো নাও লাগতে পারে প্রথম, কিন্তু আশা করি কিছুদিন দেখতে দেখতে ঠিকই ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগে না সবারই, এই যে হাউস ওয়াইফ লাইফের মানে ভিডিওগুলো সবারই একটু হয়তো বোরিং লাগে, কারণ এই যে প্রত্যেক দিন একই কাজকর্ম এগুলা দেখায়। তো কি করবে বলো, দেখতে দেখতে অবস্থা হয়ে যাবে, আমরাও হয়ে গেছি। তো এই যে দেখো দুপুরবেলা সোনাকে ঘুম পাড়িয়ে, সোনা অনেক দিন ধরে আঙ্গুরগুলো সোনা খাচ্ছেই না, প্রথম খেত, সেই জন্য ভাবলাম না একটু অন্যরকম করে দিই। তো দেখো একটা কলা আর আঙ্গুরগুলোকে আমি ছুলে দিয়েছি, আর একটু দুধ দিয়েছি। তো এগুলোকে পেস্ট করে এখন ফ্রিজে রেখে দেব, সোনা ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, আমি কিন্তু ভাবতেও পারিনি যে এরকম সুন্দর হবে, এত মিহি হবে। দেখো একটু কিন্তু আঙ্গুরের যে খোসাগুলো কিছুটা কিন্তু ছিল, আমি কিন্তু একদম পরিষ্কার করিনি, মানে নিচ জায়গাগুলো ছিল। তো একটু নেই, সব মিহি হয়ে গেছে। তো আশা করি সুন্দরভাবে খাবে। তরমুজ দিয়েছিলাম, তরমুজটা মানে দিয়ে দেখি গন্ধ হয়ে গেছে, তো সেজন্য একটু ফেলে দিয়েছি আমি তরমুজটা, একটু গন্ধ গন্ধ লাগছিল। তো এখন ঠান্ডা আছে, কারণ ফ্রিজে ঢুকানো ছিল, সোনা তো ঘুমিয়েছিল। তো এইমাত্র কিন্তু আমি পেস্ট করে নিয়ে এসেছি, ওকে খাওয়াবো, পরে একটু গরম হোক, ঠান্ডাটা যাক। আইচিম 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 খেয়ে দেখো না, আইচিম টেস্টি বাবা, দেখো না একটু টেস্টি, মুখে নিয়ে দেখো না, একটু মুখে টেস্টি না লাগলে খেও না তুমি। টেস্টি টেস্টি নেই, গরম হলে খেও, এখন ঠান্ডা খেলে কাশি হয়ে যাবে। এটা খেয়ে নাও, এটা খেয়ে নাও, এটা খেয়ে নাও। একবার খায় না বাবা, একবার খায় না, দেখেছো অবস্থাটা, দেখছো ভাতও কিন্তু খাওনি তুমি। এই যে দেখো টেস্টি, আর একটু পরে খেও, আইসক্রিম হয়েছে এখন, একটু পরে খেও।
আর ও খাওয়াটা নিয়ে এত বায়না করে না, দেখতে পাচ্ছিলে কি করছে। তো পরে কিন্তু আমি একটু গরম হয়ে যাবার পর ওকে খাইয়ে দিয়েছি জোর করে। তো খাইয়ে দিয়ে তো ভাবছি রান্নাটা সেরে নেই, ও বাইরে খেলা করছে। তো এই যে আজকে ঝিঙা দিয়ে মাগুর মাছ দিয়ে রান্না করব, স্বাস্থ্যকর একটা খাবার। তো সেই জন্য সোনার জন্য আলাদা করে কেটে নিয়েছি। এই যে ঝিঙে আলু ভাজি করে নিলাম আমাদের জন্য, আর মাগুর মাছ ভাজিটা বসিয়েছি। আর এই যে গাজর আর ঝিঙাটা কাটা আছে, এটা সোনার জন্য ভাবছি আলাদা করে করব। কারণ এই যে তোমাদের দাদাভাই কালকে যে আমি তরকারিটা করেছিলাম সেটা বলছে ঝাল লাগছে না, কারণ কম মরিচ দিয়ে রান্না করি তো সোনা খাই। তো সেই জন্য আজকে ভাবলাম না একটু আলাদা করেই করি। আর ওইদিকে দেখিয়ে দিলাম তোমাদেরকে মাছের মাথাটা। আর ওই যে আমাদের পাগলি ওইখানে খেলা করছে। তো আমি রান্নাটা করতে করতে না হঠাৎ করে আকাশটা অন্ধকার হয়ে গেল, যেন বৃষ্টি আসবে। তো হাওয়াও দিচ্ছিল, সবাই বলছে যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে। সেই জন্য তাড়াতাড়ি করে আমি বলছি না ঠিক আছে আমি রান্নাটা সেরে নিই, তো রাতের ঝামেলা হবে না। তার মধ্যে রাতে রান্নাটা বসাতে গেলে না ও এসে আমার কোলে উঠে থাকে। তো এখন তো খেলা করছে, সেজন্য রান্নাটা সেরে নিচ্ছি। সব কিছু যখন আছে তো সেজন্য রান্নাটা সেরে নিই। অনেক দিন বসে থাকতে হয়, সন্ধ্যার সময় সোনা পাপা কি নিয়ে আসবে তারপর রান্না করব। তো এদিকে দেখতেই পাচ্ছ অল্প তেলে সোনার জন্য একটু পেঁয়াজ দিলাম, তো গাজরটা আর ঝিঙাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে তো আদা বাটা আর জিরে বাটা দিয়েছি। আদা বাটা ছাড়া তো আর মাগুর মাছ রান্না ভালো লাগে না। তাও এই যে সোনার জন্য আলাদা করে আজকে তরকারিটা করলাম, একটা স্বাস্থ্যকর খাবার। তো গাজর দিয়েছি, কারণ গাজরটা তো ও ওইভাবে খেতে চায় না। তো ওই যে কষিয়ে ঝোলটা একটু ভারিয়ে দিয়েছি, কারণ গাজর সেদ্ধ হতেও সময় নেবে। ঝিঙেটাও আজকে একটু সময় নিয়েছে সেদ্ধ হতে। তো ওই জন্য 2 পিস মাছ দিয়েছি, রাতে 1 পিস খাবে আর সকালে 1 পিস খেয়ে নেবে। তো হয়ে গেছে ওর তরকারিটা, ওটা নামিয়ে নিলাম। আর বেশ সুন্দর করে কিন্তু রাতে খেয়েছে, কারণ জালও ছিল না, তো সবজিটাও ছিল। আর ও তো মাছ খুব ভালোবাসে, মাছ ডিম ওর পছন্দের জিনিস একটা। তোমরা বয়সে নিশ্চয়ই ওর শব্দ পাচ্ছ, কারণ ও সাইডে খেলা করছে, ও কথা বলছে। তো এই যে আমাদেরটাও বসিয়ে দিলাম এখানে কড়াইতে, তেল পেঁয়াজ দিয়ে তারপর দেখতে পেলে আমি জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, নুন হলুদটাও দিয়ে দিয়েছি। তারপর ঝিঙাগুলো আবার কষিয়ে তো ঝোলটা দিয়ে দিয়েছি। তারপর আর কিন্তু আমি কিছু দেখালাম না, একদম তরকারি হয়ে যাওয়ার পর নামিয়ে নেওয়ার পর অনেকটা পরে দেখিয়েছি, কারণ এই যে একটু বৃষ্টি পড়ছিল তো আমি ঘরে চলে গিয়েছিলাম, পরে এসে দেখিয়েছি। তো তোমাদের আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমরা সবাই কমেন্টে জানিয়ে যাবে। তো দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে।